চীনা মাঞ্জা প্রাণ কাটল গোঘাটের যুবকের। শনিবার গোঘাট ও পশ্চিম মেদিনীপুরের সীমানা এলাকা রাধানগরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম চন্দন দলুই, বয়স 30, বাড়ি গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর এলাকায়। এদিন চন্দনবাবু তার প্রতিবেশী এক দাদা ও বৌদিকে বাইকে চাপিয়ে মেদিনীপুরে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাধানগর এলাকায় আচমকা চীনা মাঞ্জায় তার গলা কেটে যায়। এর ফলে চন্দন সহ 3 জনেই বাইক থেকে পড়ে যান। বাকিদের চোট গুরুতর না হলেও স্থানীয় বাসিন্দারা চন্দনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। হয়েছিল বলতে আমরা কুটুম্ব ঘর গেইনু, আমরা আসছি নু দামদারপুরে সে 5টাতে। হ্যাঁ, ছেলেটা সে গলায় লকটা জড়ি গেছে, রানে বেরিয়ে এসছে, গলায় লকটা টানা হয়ে এসছে। এবার ও জানছে রানটা কমিয়ে তবে আমি ইয়ে করবো, আর রানটা না কমাতে কমাতে তখন ক্যাচ ক্যাচ করে কেটে চলে যাচ্ছে। তখনই গাড়িটা হ্যান্ডেল ছেড়ে দিয়ে দুজনেই পড়ে গেছি গো। পড়ে যায় ভাই এমনি করে ধরেছে। তখন আমি দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। সবাইকে বলছি দাও না গা গামছা, তাকে বলছি কাপড় দাও না গা, তাকে বলছি এইটা দাও না গা, তাকে বলছি নিয়ে চলো না গো। আমি লোকগুলোকে বলছি তোমরা কি করবে করো না গো, আমার ফোনটাই ফোন করে না গো। ঘটনাটি ঘটেছে হচ্ছে চন্দন দলুই, যিনি মারা গেছেন। তো উনি বাইক নিয়ে যাচ্ছিলেন দামোদরপুর, চন্দন দলুই উনি বাইক নিয়ে যাচ্ছিলেন। তো রাস্তায় ছিল ওই চায়না যে এখন সুতো বেরিয়েছে ঘুড়ির, ওই সুতোগুলো রাস্তায় এপার ওপার হয়েছিল। ওটা তো আর খালি চোখে দেখা যায় না, খুব একটা স্পিডে বাইক ছিল। তো গলায় লেগে ওর গলা কাটা গিয়ে ও এখন মৃত। তো আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যাতে এই চায়না সুতো অবিলম্বে বন্ধ করা হয়। এই চায়না মাঞ্জার কথা বলছি, চায়না মাঞ্জা যেগুলো লাইলন জাতীয় সুতো, আমরা সরকারের কাছে এবং আমাদের আরামবাগ প্রশাসন এবং গোঘাট প্রশাসনের কাছে অনুরোধ করব এই বৎসরই যেন ওই চায়না সুতো মানে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়। উনি আসছিলেন, গিয়েছিলেন একটা জায়গা, তো আত্মীয় বাড়ি, তো ওখান থেকে ফিরছিলেন। বাড়ি আমাদের মুক্তারপুর শাওড়া গ্রাম পঞ্চায়েত। ঘটেছে দামোদরপুর টু আপনার বালিডাঙ্গার মধ্যবর্তী স্থলে। ওইখান থেকে ওখানকার লোক আমাদের হসপিটালে পৌঁছেছে। তো আমরা এখন হসপিটালে এসেছি। হ্যাঁ, উনি বাইক চালাচ্ছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন এক মহিলা, যিনি ওনার বৌদি সম্পর্কে হয়, আর এক পাড়ার দাদা। তো 2 জন বাইকে ছিল আর উনি চালাচ্ছিলেন। 3 জন, টোটাল 3 জন ছিল। তো আমরা একটাই অনুরোধ যে ওই চায়না মাঞ্জা, ওই চায়না সুতো যেন প্রশাসন, আমাদের আরামবাগ প্রশাসন এবং গোঘাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে। গলায় লেগেছে, পুরো গলায় লেগেছে, গলায় হ্যাঁ পুরো কেটে রক্ত বেরিয়েছে। তো পুরো একদম শ্বাসনালী মনে হচ্ছে, শ্বাসনালী কেটে গেছে। তো সেখানেই মনে হচ্ছে, আমরা যতদূর দেখলাম যে সেইখানেই মনে হচ্ছে ওনার মৃত্যু হয়েছে। বয়স কত? বয়স হবে প্রায় 32 থেকে 34-এর ভিতরে। পেশায় স্বর্ণ কারিগর, ভিনদেশে থাকে। তো বাড়ি ফিরেছিলেন? হ্যাঁ, বাড়ি ফিরেছিলেন। ওনার মেয়ের 2টি কন্যা সন্তান আছে। তো একজনের সামনেই জন্মদিন এবং আরেকজনের হচ্ছে ভুজনো ছিল 5 তারিখ, সামনের মাসের 5 তারিখ। উনি ওই নিমন্ত্রণ করতেই এদিক ওদিক বেরিয়েছিলেন। তো উনি ওই জন্যই বাড়ি এসেছিলেন। তো এই তো এইরকম অবস্থা। আপনি কি হন? আপনার নাম? আমি ওনার ভাই হয়, কাকার ছেলে। আপনার নাম? আমার নাম বাপ্পা দলুই। আর আমরা বাড়ি মুক্তারপুর শাওড়া গ্রাম পঞ্চায়েত। আমরা এইটুকুনি অনুরোধ করব আপনাদেরকে এবং প্রশাসনকে যেন ওই চায়না মাঞ্জা, এই যে লাইলন জাতীয় সুতোটা ইমিডিয়েট যেন বন্ধ করা হয়। কারণ এর ফলে একটা পরিবার, মানে ধরুন ওনার 2টো মেয়ে, এরপরও দেখার কেউ রইল না। তো আপনাদেরকে এবং প্রশাসনকে বলবো এটা যেন ইমিডিয়েট বন্ধ করে। আপনারা শুনলেন কীভাবে চায়না মাঞ্জাতেই হয়েছে? চায়না মাঞ্জাতে হয়েছে। তো আমাদের বাড়ির যেই 2 জন ছিল, একজন ভদ্রমহিলা ছিল যিনি ওনার সম্পর্কে বৌদি, এবং আর একজন যিনি ছিল সে দাদা হয় পাড়া সম্পর্কে। দুজনেই কি আহত? না, 2 জনের ক্ষতি কিছু হয় না। বাকি যার হয়েছে, যে মারা গেছে, ওনারই পুরোপুরি হয়েছে। বাইক নিয়ে পড়ে গেছে? বাইক নিয়ে, মানে যখন উনি সামলাতে পারেননি তখন উনি বাইক ছেড়ে দিয়ে পড়ে গেছেন। তখনই বুঝতে পেরেছে? এখন বুঝতে পেরেছে যে মাঞ্জাটা লেগেছে, মানে গলায় সুতো লেগেছে। তো যারা 2 জন ছিল তারা 2 জন দেখে যে সুতো লেগেছে। তো বার করে পাশাপাশি লোককে ডাকে এবং তারা নিয়ে আসে আমাদের আরামবাগ মহকুমা হসপিটালে। ঠিক আছে।